ইউনূসের বাসভবনের সামনে তিনি এই মুহূর্তে বের হয়ে আসবেন এবং এসে তার গাড়িবহর প্রস্তুত আছে। তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। দেখতে পাচ্ছি দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস বেরিয়ে আসছেন, তার গাড়িবহর সামনে সাজানো আছে। তিনি এই মুহূর্তে এই গাড়িতে উঠেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। আর 1 ঘন্টার মধ্যেই শপথ পাঠ করানোর যেই প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে, সেই আনুষ্ঠানিকতাও শুরু হয়ে যাবার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তার বাসভবন থেকে বেরিয়ে আসলেন, সবার উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। এই প্রথম হয়তো বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম কোনো সরকার প্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেখা গেল যে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, একাত্মতা প্রকাশ করছে। তিনি যখন বিকেলবেলা তার বাসভবনে ফিরেছিলেন তখনও আমরা দেখেছিলাম সাধারণ মানুষ এসে তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তিনিও আসলে খুব সাদরেই এই বিষয়টি গ্রহণ করছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল, অভ্যর্থনা জানানো হচ্ছিল। এই মুহূর্তে তিনি মাত্রই গাড়িতে প্রবেশ করলেন এবং তার এই গাড়িবহরের সাথে আমাদের সহকর্মীরাও আছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই সিকিউরিটির বিষয়টি বারবার আসলে উঠছে, সেটি হচ্ছে রাষ্ট্রীয় তথ্য ভবন যমুনায় যে আউটার সিকিউরিটি, সেখানেও কিন্তু প্রায় 100 জন আনসার গার্ড ব্যাটালিয়ন নিযুক্ত রয়েছে। এবং এখন তিনি যে এই গাড়িবহরে যাবেন এর সাথেও সেনাবাহিনীর যে সদস্যরা তারা থাকবেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও থাকবেন। তিনি প্রস্তুত যাওয়ার জন্য, তার গাড়িটি মাত্রই ছেড়ে গেছে এবং তার গাড়িবহরের সাথে আমাদের সহকর্মী মাহফুজ মিশুর থাকার কথা। আমরা একটু দেখে আসতে চাই মিশুর কাছে কোনো তথ্য আছে কিনা। মিশু, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু আমাদেরকে জানাবেন, যেহেতু মাত্রই রওনা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বঙ্গভবনের পথে রয়েছেন তিনি। বৃষ্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গাড়িবহরটি, সেই গাড়িবহরটি গুলশান 2 নম্বর হয়ে যাওয়ার যে প্রস্তুতি ছিল সেটি হয়নি। উনি উল্টো দিক দিয়ে যাচ্ছেন। আমরা তার গাড়িবহরটি ফলো করার চেষ্টা করছি এবং বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সরকারের পরিবহন পুলের একটি বিএমডাব্লিউতে করে তিনি যাচ্ছেন। তার সঙ্গে ভিভিআইপি যে সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি ফোর্স, ওই কোনোটা গিয়ে দাঁড়ায় আমরা, স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ সব ধরনের উচ্চতর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দিকে রওনা করলেন। আমরা সেই গাড়িবহরটিকে দেখতে পাচ্ছি এবং গাড়ির সঙ্গে যা যা থাকে, অ্যাম্বুলেন্স, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, পিজিআর, এসএসএফ রয়েছে এবং রাস্তার ধারেই অস্ট্রেলিয়ান হাইকমিশন কূটনৈতিক পাড়া, সেখানে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে হাত নেড়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। আমরা গাড়ির বহরে প্রবেশের চেষ্টা করছি এবং আমরা গাড়ির বহরে প্রবেশ করতে পেরেছি এখন পর্যন্ত। আপনি জানেন বাংলাদেশের এই ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন যে সরকারের শপথটি আর মাত্র 54 মিনিট পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এরই মধ্যে ডক্টর ইউনূস তার 16 জন সারথীকে খুঁজে নিয়েছেন। যাদেরকে তিনি এই প্রক্রিয়ায় যুক্ত করেছেন তাদের বেশিরভাগের সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সময়ের জানাশোনা এবং তারা বাংলাদেশের স্ব ক্ষেত্রে আলোচিত এবং পরিচিত মুখ। এদের ভিতরে অন্তত বেশ কয়েকজন আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সহ। এর মধ্যে শিক্ষক আছেন, এর মধ্যে পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান আছেন, পররাষ্ট্র সচিব, সাবেক পররাষ্ট্র সচিব, কূটনীতিক অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন আছেন। ফলে যারা বলছেন আপাতত যে এটি একটা ভালো টিমওয়ার্ক করার জন্য যে ধরনের সেট আপ দরকার সেটি আছে এবং আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের গাড়িবহর 70 নম্বর রোড হয়ে, গুলশান 2-এর 70 নম্বর রোড হয়ে ভেতর দিয়ে বিশেষ নিরাপত্তায় তিনি বঙ্গভবনে যাচ্ছেন এবং এই শপথের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের প্রধান তিনি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। এবং যে মুহূর্তে 1940 সালে চট্টগ্রামে জন্ম নেওয়া প্রফেসর মোহাম্মদ ইউনূসের জীবন বর্ণাঢ্যময়। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে 2006 সালে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার হাতে গড়া প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের, ওই গাড়িটা পার করতে পারলে আমরা ভালো, আমি চালক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু হয়েছিল এবং সেই মডেলটি বাংলা
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে মডেলটি অনুসৃত হচ্ছে, সেই গ্রামীণ ব্যাংক 2006 সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ আরও 2টি পদক তিনি পেয়েছেন। বাংলাদেশের এই ফুল ব্রাইট স্কলার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং সেখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে সোশ্যাল বিজনেস সহ আরও তার 2-1টি মডেল বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদেরকে আলোড়িত করেছে। 2006 সালে একটা বিশেষ পরিস্থিতিতে এরকম রাজনৈতিক সংকটের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখনও তৎকালীন সংবিধান সম্মত যে ব্যবস্থা ছিল, তত্ত্বাবধায়ক সরকার তার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল সেই সময়ের দায়িত্বপ্রাপ্তরা, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। আমরা ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই আমরা যাচ্ছি সম্ভবত, হ্যাঁ বলেছিলেন। আমরা এই গাড়িবহরটি বিজয় সরণি হয়ে সরাসরি উনি বঙ্গভবনের দিকে যাবেন, বঙ্গভবনের দিকে যাবেন। আমি একটু আমার সহকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হবে। সেই সরকারের ভূমিকা, কার্যক্রম এবং মেয়াদ, সেগুলো নিয়ে নানা রকম আলোচনা আছে, কিন্তু সেই আলোচনার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এবং তিনি বনানীতে, আমরা নৌবাহিনী সদর দপ্তরের ভেতর দিয়ে এসে বনানী হয়ে আমরা ধারণা করছি যে তিনি তার গাড়ির যে রুট বহর, যেটি আপনারা যদি শুনতে পান, ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই তিনি সম্ভবত প্রবেশ করবেন। আমরা জানি না আমাদেরকে সেই রাস্তায় প্রবেশ করতে দেয়া হবে কিনা। আমরা চেষ্টা করছি প্রবেশের, যদি আটকে দেয় তাহলে আমাদেরকে চলে যাও আটকে যেতে হবে, অথবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি বহরকে ফলো করে সেনা মালঞ্চ হয়ে চলে যাচ্ছি। ছবি কিরে ভাই, একটু কাছাকাছি থাকো, গাড়িটা কাছাকাছি থাকো। মিশু, দেখতে পাচ্ছি আমরা সেই গাড়িবহরের সাথেই আপনারা আছেন এবং ক্যান্টনমেন্টের পথ ধরেই আসলে গাড়িবহরটি বের হচ্ছে এবং খুব সম্ভবত আমাদের সহকর্মী মাহফুজ মিশু এই গাড়িবহরের সাথে যেহেতু আছেন, তিনি আসলে সেই পথ অনুসরণ করছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি বঙ্গভবনের পথে রয়েছেন